গ্রামগঞ্জে আগে বৃষ্টি পড়লে ঐতিহ্যবাহী পিঠা ছিল বড়া পিঠা বা গোলগোলা পিঠা। যে যেই নামেই ডাকুক না কেন, আর যেটা যার দেশে যেই টাপে পরিচিত হোক না কেন, এই পিঠাই কিন্তু বৃষ্টি নামলে জনপ্রিয় হয়ে ওঠে। কেননা বৃষ্টির দিনে এরকম তেলের পিঠা খেতে অনেক মজা লাগে। সেজন্য আমরা ছোটোবেলায় আগে অনেক খেতাম, বাট এখন বড় হয়েও কিন্তু এই অভ্যাসটা এখনও অনেকেরই যায় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, সেহেতু আমি গোলগোলা পিঠা কিংবা বড়া পিঠা এটা বানাবো। তো আমার গত বছরের তাল সেটা আমি রেখে দিয়েছিলাম। এখনও সবার ঘরে ঘরে ফ্রিজ আছে, আর তালের দিনে গ্রামের মানুষ অনেকেই তাল ফ্রিজে রেখে দেয়। তো আমার মাও সেই কাজটাই করছে, ফ্রিজে রেখে দিছে তাল গোলাইয়া। তারপরে তো এটাকে এখন বের করছি। এভাবে যখন পিঠা বানানোর জন্য এভাবে পাতলার একটা কাপড়ে তালকে বেঁধে রেখে ঝরা দিতে হবে। এই যে পুরো পানিটা পড়ে যাবে। এরপরে পানিটা পড়ে গেলে যে অবশিষ্ট তালটা থেকে যায় কাপড়ের ভিতরে, ওটাই লাগে এই পিঠা বানানোর কাজে। তো ঠিক সেইভাবে আর সেই পদ্ধতিতে আমি করতেছি। আর এই যে এখানে আতপ চাল মানে আলবা চাল যেটাকে বলে, আর ভাতের চাল সহকারে আমি মিক্স করে ভিজিয়ে রাখছিলাম। তারপরে এখন আমি যে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমি শুকনোভাবে ব্লেন্ড করব, কেননা এটা গুঁড়ি বানাবো। আর যদি আমি পানি দিয়ে করি তাহলে ওই তালে তো এমনি ভিজা ভিজা, সেজন্য হবে না। সেজন্য আমি শুকনো ব্লেন্ডারে গুঁড়ি করে নেব। এরপরে এটা আমি তো গুঁড়ি চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এটা নিচেরটা থেকে যাবে, আর যদি না চালি তাহলে তো এটা অনেক মোটা হয়, সেজন্য চালতে হবে। এভাবে চেলে সবগুলো আমি গুঁড়ি ব্লেন্ডার করে নেব। ভিডিওটি দেখতে দেখতে ভাইয়া ও আপুরা সবাই একটু রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর মানুষ মাত্রকে ভুল ত্রুটি হয়, যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক এবং একটি ফলো দিয়ে রাখবেন। এই তো দেখুন আমার সব চালা হয়ে গেছে। আর এই বাটির এগুলো হলো গিয়ে পুরা ব্লেন্ডার করে চালতে চালতে যেগুলো অবশিষ্ট থাকে মানে মোটা দানাগুলো সুজির মতন, সেটা আমি আগে দিয়ে দিলাম। কেননা বড়া পিঠার ক্ষেত্রে এটা দিলে কিন্তু আরও মসমস করে ভালো লাগে খেতে। আর এটা কিন্তু এখন ফালানোই হবে, এছাড়া আর কোনো উপায় থাকে না এটা দিয়ে। কেননা ওটা আমি ব্লেন্ডার করে একদম আটার মতন গুঁড়ো করে নিছি। ওটা দিয়ে আমি এখন রুটিও বানাতে পারবো, আবার পিঠাও বানাতে পারবো। আর এটা দিয়ে আমি কোনো কিছুই করতে পারবো না, একমাত্র এখানে দেওয়া ছাড়া। তো এজন্যই আমি এটাকে আগে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে এখন এর ভিতরে আমি সেই গুঁড়ি মানে অতটুকু তো হবে না, সেজন্য আমি এখানে গুঁড়ি আস্তে আস্তে কিছুটা গুঁড়ি দিয়ে দেখব এটা পরিমাণ সুন্দর মানে ভালোভাবে মাখিয়ে নিব। কারণ এটা এখনও নরম আছে। গুঁড়ি দিয়ে দিয়ে তারপরে আমি এটাকে মিডিয়াম একটা আঠালো ডো করে নেব। আর এটা যদি আমি যতই গুঁড়ি দিই না কেন, যেহেতু এখানে তাল দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু এটা কখনোই শক্ত হবে না, নরম তুলতুলেই হবে। তা আমার পিঠার রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন, কিংবা শেষে একটি লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের লাইকে আমাকে আরেকটি ভিডিও করতে অনেক অনেক উৎসাহিত করবে। এই যে দেখুন কত সুন্দর কালার আসছে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর বৃষ্টি নামলে আমি এরকম পিঠা প্রায় বানিয়ে থাকি, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। ওরা করে কি একসাথে খায় না, ওরা 2-3 দিন ধরে খায়, মানে আসে যায় খেতে থাকে, এটাই ওদের অভ্যাস। এটা যত মানে আজকে বানালাম কালকে খেলে দেখবেন আরও মজা লাগবে। মানে এটা যখন বাসি হবে মানে পরের দিন খাবেন, খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা লাগবে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।